ইতালির আজকের নিউজ। ইতালি স্পন্সর ভিসা নিয়ে ভয়ঙ্কর প্রতারণা, লাখ লাখ টাকা লোপাট। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতালিতে স্পন্সর ভিসা নিয়ে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। ভুয়া ভিসার অনুমতিপত্র দেখিয়ে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ঢাকায় ইতালীয় ভিসা সেন্টার ভিএফএসে জমাও করা হচ্ছে এসব আবেদন। তবে ভিসা পাচ্ছে না কেউ। এতে হুমকির মুখে পড়ছে বাংলাদেশের শ্রমিক কোটা। 2024 এবং 2025 সালে স্পন্সর ভিসার জন্য আবেদনের তারিখ নির্ধারণ করেছে ইতালি সরকার। ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে 5, 7 এবং 1-2 ফেব্রুয়ারি আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। কিন্তু ইতালি সরকার ঘোষিত 3 বছর মেয়াদী স্পন্সর ভিসা নিয়ে দেশটিতে প্রতারক চক্রের রমরমা ব্যবসা শুরু হয়েছে। এতে নিঃস্ব হচ্ছেন বহু বাংলাদেশি। দালালের মাধ্যমে ইতালি যেতে ইচ্ছুকদের কাছ থেকেই মূলত হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। বিনিময়ে ধরিয়ে দেয়া হচ্ছে ভুয়া ভিসার অনুমতিপত্র। ঢাকায় ইতালীয় ভিসা সেন্টার ভিএফএসে জমাও করা হচ্ছে এসব আবেদন। কিন্তু ভিসা পাচ্ছে না কেউ। এতে করে বাংলাদেশের শ্রমিক কোটা হুমকির মুখে পড়ছে। এমন বেশ কিছু ভুয়া ভিসার অনুমতিপত্র সময় সংবাদের হাতে এসেছে। চক্রটির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি সরকার দেশটির শ্রমিক সংকট নিরসনে 2025 সাল পর্যন্ত 4,52,000 শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গেল বছরের কোটায় এরই মধ্যে অনেকে এসেছেন দেশটিতে। জেনে রাখা ভালো, কয়েক বছর ধরে ইতালি বলে আসছে ডিক্রি ঘোষণার কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে তাদের কোটা পূরণ হয়ে গেছে। কত সংখ্যক ওয়ার্ক পারমিট জারি করা হয়। ইউরোপের বাইরের দেশ থেকে কর্মী আনতে 82,075টি ওয়ার্ক পারমিট ঘোষণা করে ইতালি। কর্মী হিসেবে নিযুক্ত আছেন এমন 38,705টি ভিসা ইস্যু করা হবে। আত্মকর্মসংস্থানের অধীনে 5টি ভিসা এবং মৌসুমি কাজের জন্য 44,000 ভিসা ঘোষণা করেছে দেশটি। বেশিরভাগ মৌসুমি ভিসা নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য কৃষি, পর্যটন এবং হোটেল খাতে দেওয়া হয়। যারা ইতালিতে আসার উদ্দেশ্যে শ্রম ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ এবং শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন তাদের জন্য বিশেষ কোটায় 1,000 ভিসা ইস্যু করা হয়। 2023 সালের ঘোষণায় চালক, ভবন নির্মাণ, পর্যটন এবং হোটেল, টেলিযোগাযোগ, যন্ত্রপাতি, জাহাজ নির্মাণ এবং খাদ্য উদ্যান খাতে মৌসুমি কর্মী ভিসা দেবে ইতালি। আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া হার্জেগোভিনা, মিশর, এল সালভাডোর, ইথিওপিয়া, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গুয়েতেমালা, ভারত, আইভরি কোস্ট, জাপান, কসোভো, মালি, মরিশাস, মোলডোভা, মন্টেনেগ্রো, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, ফিলিপাইন্স, নর্থ মেসিডোনিয়া প্রজাতন্ত্র, সেনেগাল, সার্বিয়া, সাউথ কোরিয়া, শ্রীলঙ্কা, সুদান, টিউনিশিয়া ও ইউক্রেনের নাগরিকেরা ইতালিতে চাকরির জন্য আবেদনের যোগ্য।